কোরআনের পাখি 50 বছরের তাফসির কারক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাই, ইনি এই কোরআনের জন্য, এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ জমিনে আল্লাহ দিন ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য দীর্ঘ 13টি বছর জালিমের কারাগার থেকে ওদের ষড়যন্ত্রের কবলে পড়ে ষড়যন্ত্র করে তাকে শহীদ করা হয়েছে, কিন্তু তাদের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? জুলুমবাজরা, জালিমরা এদেশের মানুষকে আল্লামা সাইদি সাহেবের জানাজার নামাজটাও পর্যন্ত পড়তে দেয় নাই। কথা বলেন না কেন? গায়ে বাড়া জানাজা হয়েছে, সেখানেও পুলিশ ধরে নিয়ে গেছে। কিভাবে আমাদেরকে বাকরুদ্ধ করে রেখেছিল, আমাদেরকে কিভাবে আমাদের কণ্ঠকে স্তব্ধ করে রেখে দিয়েছিল, আমরা কথা বলতে পারি নাই। ও দুর্নীতিবাজ, আমরা জানতাম, কিন্তু ওর ক্ষমতার পাওয়ারে বুক ফুলে বলতে পারতাম না বেটা দুর্নীতিবাজ, কারণ বললে ওর চামচা পুলিশগুলো দিয়ে আমাদেরকে গ্রেফতার, হামলা মামলা করা হতো। কথা বলেন ঠিক না? আজকে কোথায় সেই পাওয়ার? আল্লাহ পাক মুহূর্তের মাধ্যমে দেখিয়ে দিলেন যে বেশি বার বাড়তে, বেশি বার বাড়া, বেশি জুলুম আল্লাহ তাআলা সহ্য করেন না। এতটাই জুলুমের শেষ পর্যায়ে চলে গিয়েছিল, আল্লাহ তাআলা মুহূর্তের মাধ্যমে এমনভাবে জুলুমবাজদের পতন ঘটালো, ইতিহাসে যুগ যুগ ধরে এটা লিপিবদ্ধ থাকবে, ইতিহাস হয়ে থাকবে। কথা বলেন ঠিক না? এই জন্য সাবধান, আগামীতে যারা ক্ষমতায় আসবেন বা আসার স্বপ্ন দেখছেন বা আসতেছেন বা আসবেন, আসার ইচ্ছা আছে, বিগত 15-16 বছর এই জুলুমবাজদের কাছ থেকে শিক্ষা নিয়ে আগামীতেও যদি জুলুমবাজদের মতো আপনারাও হন, আপনাদেরকেও এই দেশের মানুষেরা বিতাড়িত করে পালায় যাইতে বাধ্য করবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে বহু বছর পূর্বে আমার আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে জিন জাতিগুলোকে পাঠিয়েছিল, কিন্তু জিন জাতিগুলোকে একটা পর্যায়ে আল্লাহর ইবাদত না করার কারণে দুনিয়া থেকে আমার আল্লাহ পাক জিন জাতিকে ধ্বংস করে দেয়। এরপরে বহু বছর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নতুন করে দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করার জন্য আমার আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করার নিয়ত করলো। এক পর্যায়ে আমার আল্লাহ পাক মানুষগুলোকে দুনিয়ার জমিনে পাঠানোর পূর্বে আমার আপনার রূহগুলোকে বানাইলো। আরে বাজান, এই রূহগুলোকে আগে বানাইয়া আমার আল্লাহ তাআলা সমস্ত রূহগুলাকে একটা ময়দানে রাখিয়া আল্লাহ পাক ডাকতে বলল, রুহুরা, আমি আল্লাহ পাক তোমাদের কাছ থেকে ওয়াদা নেওয়ার পরে তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো। রুহুরা, আমরা বলেছিলাম আল্লাহ কি ওয়াদা নিবা, কি ওয়াদা দেব, কি ওয়াদা দিতে হবে আল্লাহ বলেন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলল, আরে রুহুরা রে, দুনিয়ার জমিনে চলে যাওয়ার পরে বলো বলো কার ইবাদত তোমরা করবা, কার দাসত্ব করবা, কার গোলামি করবা। আমরা সেই দিন আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আসছি, আল্লাহ একমাত্র কেবলমাত্র দুনিয়াতে যাওয়ার পর কারো ইবাদত করব না, কারো গোলামি করব না, একমাত্র কেবলমাত্র ইবাদত করব। বলেন কার? আরো জোরে জোরে জবান খুলে বলেন কার? আল্লাহ তাআলার কাছে এই ওয়াদা দেওয়ার পর আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনে মানুষগুলোকে পাঠাবেন, কিন্তু বাদান সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠাই দিল। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়া আস্তে আস্তে তামাম দুনিয়ায় অসংখ্য মানুষ তৈরি হয়ে গেল, পৃথিবীর আনাচে কানাচে অসংখ্য মানুষ তৈরি হয়ে গেল। বন্ধু, এরই মধ্যে বাজান এই মানুষগুলো যেন আমার আল্লাহ রব্বুল আলামিনকে যেন তারা ভুলে না যায়, আমার আল্লাহকে দেওয়া ওয়াদার কথা যেন তারা ভুলে না যায়। এই জন্য আমার আল্লাহ পাক অসংখ্য নবী পয়গম্বরকে তামাম দুনিয়ার জমিনের মানুষগুলোকে আল্লাহকে দেওয়া ওয়াদার কথা স্মরণ করায় দেওয়ার জন্যে আমার আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পয়গম্বরকে সিরিয়াল অনুযায়ী ধাপে ধাপে আমার আল্লাহ পাক পাঠায়া দেয়। আরে বন্ধু, এইভাবে নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে আস্তে আস্তে
আস্তে একটা সময় আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত ঈসা নবী পয়গম্বর দুনিয়ার জমিনে চলে আসে। ঈসা নবীও একটা সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ঈসা নবী চলে যাওয়ার পর প্রায় 500 থেকে 600 বছর দুনিয়াতে আর কোন নবী রাসূল পয়গম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠান নাই। কিন্তু বন্ধুরে, এই যে 500 থেকে 600 বছর দুনিয়ার জমিনে কোন নবী নাই, কোন রাসূল নাই, কোন পয়গম্বর যখন এই সময়টার মধ্যে ছিল না রে বন্ধু, কিন্তু এই সময়টার মধ্যে নবীবিহীন সমাজের মানুষগুলো একটা পর্যায়ে আমার আল্লাহ পাকের পথ ভুলে যায়, আমার আল্লাহকে দেওয়ার ওয়াদার কথাও তারা ভুলে যায়। আরে বাজান, একটা পর্যায়ে তারা ভুলিয়া আমার আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়া তারা দুনিয়ার সৃষ্টির ইবাদত পূজা তারা করা শুরু করে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ফুরকান 25 নম্বর সূরা, সূরাতুল আল ফুরকানের 3 নম্বর আয়াতে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, তৎকালীন সময় ওই মানুষগুলো আমার আল্লাহর ইবাদত বাদ দিয়া দুনিয়ার জমিনে নানান রকম নানান সৃষ্টির পূজা ইবাদত করা শুরু করে দেয়। আরে বন্ধু, কিতাবের লেখক লিখে বন্ধু রে, কেউ বাবা চন্দ্রের পূজা করে, কেউ বা আবার তারার পূজা, কেউ বা আবার আসমানের পূজা, কেউ বা আবার মেঘের পূজা, কেউ বা আবার সূর্যের পূজা, কেউ বা আবার তারকাজির পূজা, কেউ বা আবার সাগর পাহাড় পর্বতের পূজা, কেউ বা আবার জঙ্গলের পূজা, কেউ বা গাছের, কেউ বা মাছের, কেউ বা আবার মাটির পূজা, কেউ বা আবার মাটি তৈরি নানান দেব দেবীর পূজা করিয়া এই মানুষগুলো একটা পর্যায়ে আমার আল্লাহর ইবাদত বাদ দিয়া আল্লাহকে ভুলে, আল্লাহর দাসত্ব ভুলে শয়তানের পথে চলাচল শুরু করে দেয়। আহারে, জান্নাতি মানুষগুলো জাহান্নামের দিকে চলে যায়, আলোর পথের মানুষগুলো অন্ধকার অচ্ছন্নর পথে তারা চলে যায়, পথওয়ালা মানুষগুলো পথ ভুলে যায়, সঠিক পথের মানুষগুলো ব্যাঠিক পথে চলে যায়। আরে বন্ধু, এই মানুষগুলো যখন কোরআন হাদিস ছেড়ে, নবী রাসূল পয়গম্বর ছেড়ে একবারে যখন নিজের মন মতো চলা শুরু করে দেয়, বাজান গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে তৎকালীন সময়ে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, পথ ভোলা মানুষগুলোকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য, আমার ভাইরা আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্য, নবী ভোলা মানুষগুলোকে নবীওয়ালা করার জন্য, কিতাব ভোলা মানুষগুলোকে কিতাবওয়ালা করার জন্য, জাহান্নামে যাওয়া মানুষগুলোকে জান্নাতের পথে আনার জন্য আমার আল্লাহ পাক তার সিদ্ধান্ত অনুযায়ী তামাম পৃথিবীর জমিনে আমার আল্লাহ দুইটা রহমত, দুইটা নিয়ামত পাঠায়া দেন। জোরে কান সুবহানাল্লাহ। আরে বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা রহমত দুনিয়াতে পাঠাইয়া দেয়। এক নম্বরে বিশ্ব নবীজির উপর নূর নামক 30 পারা কোরআন পাঠাইয়া দেন। আমার আল্লাহ পাক সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান। আর 2 নম্বরে নবীজির প্রতি নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষের হেদায়েতের কল্যাণে পাঠাইয়া দেন। একটু আওয়াজ করে জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, সেই পবিত্র কোরআন থেকে আমার ভাইরা বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বান্দাদেরকে পাঠাইছে একমাত্র ইবাদত আর গোলামি কার করতে হবে বলেন? একটু আওয়াজ করে বলেন কার? সে আল্লাহ পাক বললো, যারা ইবাদত আমার করবা, যারা দাসত্ব আমার করবা, দুনিয়াতে যাওয়ার পরে তাদের প্রতি আমি আল্লাহ পাক জান্নাত বাজেট করে দিব। জোরে কান সুবহানাল্লাহ। আরে বন্ধু, খুব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধু রে,
লম্বা করব না, সংক্ষিপ্তভাবে কিছু কথা, মূল্যবান কথা বুঝাবো। দিলের কান দিয়ে যদি আপনারা শুনেন মনোযোগ দিয়া, অনেক তথ্য পাবেন, কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন রে বাজান। হ্যাঁ বাজান, বৃষ্টি আসে আসুক, আমার ভাইরা একটা দিনের জন্য কোরআনের মহাব্বতে 2 ফোঁটা পানিও যদি গায়ের মধ্যে লাগে, ওই 2 ফোঁটা পানি আমাদের জন্য বরকত হইয়া গায়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু রে, এইবার মনোযোগ দেন। আল্লাহ পাক বলল, দুনিয়ার মানুষ তোমরা যারা দুনিয়াতে জান্নাতে যেতে চাও, তাদেরকে সর্বপ্রথম আমি আল্লাহর কাছে প্রিয় হতে হবে। আল্লাহ তাআলার কাছে যদি প্রিয় হতে চাই, তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে যোগ্য হওয়া লাগবে। একটু আওয়াজ করে বলেন, কি হওয়া লাগবে? আর একটু জোরে বলেন, কি? আল্লাহ তাআলার কাছে যোগ্য হওয়া লাগবে আমাদের। আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে আমাদেরকে যোগ্য ব্যক্তি হিসাবে গড়ে ওঠার জন্য আল্লাহ পাক আমাদেরকে বললেন। এই দিকে হাদিসের মধ্যে আসছে 3 শ্রেণীর ব্যক্তি, 3টা কাজ যারা করবে, 3টা আমল যারা করবে, 3টা কাজের সঙ্গে যারা জড়িত থাকবে, আমার আল্লাহ পাক বলল তারাই কেবলমাত্র আমার আল্লাহর কাছে যোগ্য হবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কাজ করা লাগবে। পিছনের বাবাজিরা বলেন, বলেন না। 1 নম্বরে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলল, 1 নম্বরে ওই সমস্ত ব্যক্তিরা আমার কাছে যোগ্য হবে যেই ব্যক্তিরা তাদের নিজের নফসকে যারা নিয়ন্ত্রণ করতে পারবে, নিজের নফসকে যারা সঙ্গত করতে পারবে, নিজের নফসকে যারা সংযোগ করবে, নিজের নফসকে যারা নিয়ন্ত্রণ করবে। নফস বলা হয় আপনার মন, আপনার দিল। কারণ আল্লাহ পাক বলল, এই দুনিয়াতে আমার বান্দারা দুনিয়াতে যখন কোনো ভালো কাজ করতে যাবে, তখন দেখবেন সর্বপ্রথম বন্ধু আপনার মাথা থেকে পা পর্যন্ত সর্বপ্রথম আপনার নফস আগে আপনাকে বাধা দিবে। দৃষ্টান্তমূলক উদাহরণ বন্ধু, যখন কোনো ব্যক্তি, আমার বাইরে আমার বন্ধুগণ, আপনি বাজান নামাজ পড়তে যাবেন, আপনি ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজের দিকে যাবে, হঠাৎ করে ঘুম ভাঙছে আজানের সময়। এখন আজান তো আধা ঘন্টা পূর্বে হয়। এখন আপনার নফস ডাক দিয়ে বলবে, আর একটু ঘুমা, আধা ঘন্টার সময় আছে। এত আগে মসজিদে যাইয়া এত আগে উইটা কি করবি? 10 মিনিট আগে উঠবি, উজু কইরা কোন রকম সুন্নত 2 রাকাত করে নামাজটা পড়ে আসবি। আরে বাজান, এইভাবে আপনার আমার নফস আপনাকে ধোকা দিয়া এরপরে আবার আস্তে করে বিছানায় পিঠটা লাগায় দেয়। দেওয়ার পরে নফস গো এমন ভাবে আপনারে ঘুম পাড়ায় দিব, সকালবেলা ঘুম থেকে উঠবেন, ফজরের নামাজ পার হইয়া সকাল 7টা বাজে। হয় কি হয় না? কথা বলেন না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব মনোযোগ দেন। শয়তান যে আমাদেরকে ধোঁকা দেয়, আর এই শয়তান ধোঁকা দেয় মাথা থেকে পা পর্যন্ত, আমাদের অন্য কোনো জায়গায় ধোঁকা দিবে না। সর্বপ্রথম বন্ধুরে, আমার আপনার নফসের মধ্যে শয়তান আইসা ধোঁকা দেয়। কারণ নফসটা দিয়ে তার পুরা দেহটা নিয়ন্ত্রণ করে। নফস বলতেছে খবরদার নামাজে যাস না, নামাজ পড়া কষ্ট। নফস বলতেছে খবরদার অমুক কাজটা করিস না, খবরদার। কিন্তু আল্লাহ বলল না না। আল্লাহ নবীজি তিরমিজি শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, মাজাহাদা আল মুজাহিদু মাজাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। আমার আল্লাহ পাক বলল, সত্যিকারের মুজাহিদ তো তারা, সত্যিকারের গ্রহণযোগ্য আল্লাহর কাছে যোগ্য ব্যক্তি তো তারা, যারা দুনিয়াতে আল্লাহর আনুগত্যের জন্য নিজের নফসের সঙ্গে সংগ্রাম করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। নফস কিন্তু সব থেকে বেশি যেটাকে ধোঁকা
দেয়। এবার মনোযোগ দেন বন্ধু, দেখবেন একজন ব্যক্তি নামাজ পড়ে, একজন ব্যক্তি রোজা করে, একজন ব্যক্তি হজ করে, যাকাত দেয়, সবই ঠিক আছে, কিন্তু শয়তান এই বিষয়গুলোর প্রতি খুব নরমাল ভাবে ধোঁকা দেয়, খুবই শয়তান নরমাল ভাবে সাধারণভাবে ধোঁকা দেয়। কারণ একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে তাহলে ওই ব্যক্তি নিজেই গুনাহগার হয়ে যাবে, নিজেকে নিজের ক্ষতি করবে। কিন্তু বন্ধুরে, আরেকজন ব্যক্তি যদি হজ না করে তাহলে তার নিজের হিসাব নিজেই দিবে। কিন্তু শয়তান চিন্তা করে দেখলো, মানুষকে যদি আল্লাহর দিন ব্যবস্থা থেকে দূরে রাখা যায়, আজ আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিন ব্যবস্থার কথা বলেছে, ইসলামী আন্দোলন করা বান্দার উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে, এই ফরজ কাজ থেকে যদি বান্দাকে দূরে রাখা যায়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বান্দার জন্য সাকসেসফুল হয়ে যাবে। কারণ এই দিন ব্যবস্থা, দিন হলো এমন একটা শব্দ, এই দিনের মধ্যে নামাজ আছে, রোজা আছে, কালিমা আছে, হজ আছে, যাকাত আছে, সকল প্রকারের বিধিবিধান নিষেধ আছে, সকল প্রকার আল্লাহ তাআলার আইন কানুন আছে। কিন্তু শয়তান চিন্তা করলো, এখন যদি শুধু নামাজের পিছনে ধোঁকা দিই তাহলে তার জন্য শুধু নামাজটাই বাদ হয়ে থাকলো। এই জন্য শয়তান চিন্তা করলো, আদম সন্তান যেন নামাজ পড়ে পড়ুক, না পড়ে না পড়ুক, রোজা করে করুক, না করলে না করুক, কিন্তু শয়তানের এগুলো নিয়ে এতটা মাথা ব্যথা নাই। একমাত্র মাথা ব্যথা হলো বন্ধু, যখন আল্লাহর জমিনে আপনি আল্লাহর দিন ব্যবস্থা যখন কায়েম করতে যাবেন, আপনি যখন ইসলাম প্রতিষ্ঠিত করার আন্দোলন সংগ্রাম করবেন, শয়তানের তখন মাথা ব্যথা চলে যায়, মাথা ব্যথা ধরে যায়। এই জন্য বন্ধুরে, আমার দেশে দেখবেন অনেক নামাজি আছে, অনেক হাজি আছে, অনেক দানশীল আছে, অনেক তসবি টেপে, সবই তার ঠিক আছে, কোনো বিপদ নাই, কোনো ঝামেলা নাই। কিন্তু তাদেরকে যদি বলা হয় আল্লাহর জমিনে নামাজ যেমন পড়া ফরজ পড়তেছেন, কিন্তু দিন ব্যবস্থা আল্লাহর দিন কায়েম করা এটাও তো ফরজ, এটা কেন মানেন না? তখন দেখবেন তারা আল্লাহর জমিনে আল্লাহর নামাজ পড়ে কিন্তু আল্লাহর দিন ব্যবস্থা বাস্তবায়ন করার আন্দোলন থেকে তারা দূরে থাকে। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? কারণ একটাই, কারণ এই দেশে যদি ইসলামী আন্দোলন করে, আল্লাহর দিন ব্যবস্থা যদি কায়েম করা হয়, তাহলে আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ আস্তে আস্তে বাধ্যতামূলক হয়ে যাবে। যখন আল্লাহর দিন ব্যবস্থা যখন চালু হবে, যখন আল্লাহর দিন কায়েম হবে, তখন বাধ্যতামূলক পর্দা করা শুরু হবে, নামাজ বাধ্যতামূলক হবে, সুদ খাওয়া বন্ধ হবে, ঘুষ খাওয়া বন্ধ হবে, বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। এরকম যত অপকর্ম দুনিয়ার জমিনে আছে, সব কিছু আস্তে আস্তে বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শয়তান চিন্তা করলো, আদম সন্তানগুলোকে ইসলামী আন্দোলন থেকে তাদেরকে দূরে রাখি, আমার ভাইরা, আল্লাহর দিন কায়েমের আন্দোলন থেকে তাদেরকে দূরে রাখি। কিন্তু মুসলমান, আমাদের জন্য আমার আল্লাহ তাআলা এটা আমাদের উপর ফরজ করে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। এই যে মনে করেন টিস্যু, এই যে বক্সটা, খুব মনোযোগ দেন, এই বক্সটার ভিতরে অনেক কিছু আছে, তেল আছে, সাবান আছে, লবণ আছে, হলুদ আছে, মশলা আছে, অনেক কিছু আছে। আপনি চিন্তা করলেন যে আমি এই বক্সটার ভিতরে যা আছে সব কিছু নষ্ট করে দেব। কি করে দেব? খুব মনোযোগ দেন, নষ্ট করে দেব। তখন আপনি কি করলেন? কোন রকম ফুটে করে এক কানি দিয়ে টান মারলেন, একদিন আপনার লবণের প্যাকেট চলে আসলো, আরেক দিয়ে ফুটা করে টান মারলেন, তেল চলে আসলো, আরেক দিক ফুটা করে হলুদ চলে আসলো, মরিচ চলে আসলো। চিন্তা করলেন ছাতা মাথা প্রতিদিন একটু একটু করে টেরা করে একটা একটা করে জিনিস নষ্ট করার থেকে যদি পুরা বক্সটাই যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে কেমন হয়? পুরা বক্সটাই নষ্ট করে দেওয়ার চেষ্টা করা শুরু করলো। চিন্তা করলো একটা একটা করে নষ্ট না করে পুরা বক্সটাই নষ্ট করে দেয়, তাহলে ঝামেলা শেষ। তো শয়তান এখানে চিন্তা করলো যে আজকে নামাজের ধোঁকা, কালেমার ধোঁকা, হজের ধোঁকা, এই জন্য প্রতিদিন একটা একটা করে ধোঁকা না দিয়ে আল্লাহর জমিনে মানুষগুলাকে যদি আল্লাহর দিন কায়েম করার এই বিধান থেকে যদি দূরে রাখা যায়, তাহলে
আমাদের নামাজ রোজা এগুলোর প্রতি আর বেশি একটা খাটতে হবে না, কারণ আল্লাহর দিন কায়েম হলে নামাজ তখন বাধ্যতামূলক হবে, রোজা বাধ্যতামূলক হবে, হজ বাধ্যতামূলক হবে, যাকাত বাধ্যতামূলক হবে, পর্দা বাধ্যতামূলক হবে, ধর্ষক থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, সিন্ডিকেট থাকবে না, সব কিছু বিদায় নেবে। শয়তান চিন্তা করলো এই জন্য এদেশের মানুষগুলোকে ইসলামী আন্দোলন থেকে যদি দূরে রাখতে পারি তাহলে শয়তান বলল আমরা সাকসেস। কথা বলেন না কেন আপনারা? এই জন্য বাস্তব প্রমাণ দেখেন, ইসলামী আন্দোলন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা, আল্লাহর দ্বীন কায়েম করার কাজ করা, এটা নামাজের মতো ফরজ। নামাজ পড়া যেমন ফরজ এটাও ফরজ। অথচ আমাদের দেশে এখনো পর্যন্ত 75% মানুষ যারা ইসলামী আন্দোলনের ধারে কাছেও নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এর ধারে কাছেও নাই। কথা বলেন না কেন আপনারা? কারণ তারা জানেই না, বোঝেই না। শয়তান তাদের নফসকে ধোঁকা দিয়া এমন ভাবে দূরে রাখছে যে তারা একটাবারের জন্য চিন্তাও করে না, কিরে নামাজ পড়তেছি এটা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা এটাও তো ফরজ, এটা একটাবারের জন্য চিন্তাও করে না। কথা বলেন না কেন আপনারা? অথচ এই কাজটা করতে গিয়া আজকে বছরের পর বছর এদেশের কত মানুষ, নিরীহ মানুষ জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচারের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কাজগুলো করতে গিয়ে একটা দুইটা নয়, শত শত আলেমদেরকে, নিরপরাধ আলেমরা ফাঁসির কাস্টে ঝুলেছে। কথা বলেন ঠিক কিনা? এই কাজগুলো করতে গিয়া আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিনের পর দিন, বছরের পর বছর আয়না নামক সেই জাহান্নামের মধ্যে নিরপরাধ কত মানুষকে তারা গুম করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কোরআনের পাখি, 50 বছরের তাফসির কারক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাই, ইনি এই কোরআনের জন্য, এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য দীর্ঘ 13টি বছর জালিমের কারাগার থেকে ওদের ষড়যন্ত্রের কবলে পড়ে ষড়যন্ত্র করে তাকে শহীদ করা হয়েছে, কিন্তু তাদের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? জুলুমবাজরা, জালিমরা এদেশের মানুষকে আল্লামা সাইদি সাহেবের জানাজার নামাজটাও পর্যন্ত পড়তে দেয় নাই। কথা বলেন না কেন? গায়ে বাড়া জানাজা হয়েছে, সেখানেও পুলিশ ধরে নিয়ে গেছে। কিভাবে আমাদেরকে বাকরুদ্ধ করে রেখেছিল, আমাদেরকে কিভাবে আমাদের কণ্ঠকে স্তব্ধ করে রেখে দিয়েছিল, আমরা কথা বলতে পারি নাই। ও দুর্নীতিবাজ, আমরা জানতাম, কিন্তু ওর ক্ষমতার পাওয়ারে বুক ফুলে বলতে পারতাম না বেটা দুর্নীতিবাজ, কারণ বললে ওর চামচা পুলিশগুলো দিয়ে আমাদেরকে গ্রেফতার, হামলা মামলা করা হতো। কথা বলেন ঠিক কিনা? আজকে কোথায় সেই পাওয়ার? আল্লাহ পাক মুহূর্তের মাধ্যমে দেখিয়ে দিলেন যে বেশি বার বাড়া বেশি জুলুম আল্লাহ তাআলা সহ্য করেন না। এতটাই জুলুমের শেষ পর্যায়ে চলে গিয়েছিল, আল্লাহ তাআলা মুহূর্তের মাধ্যমে এমনভাবে জুলুমবাজদের পতন ঘটালো, ইতিহাসে যুগ যুগ ধরে এটা লিপিবদ্ধ থাকবে, ইতিহাস হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান, আগামীতে যারা ক্ষমতায় আসবেন বা আসার স্বপ্ন দেখছেন বা আসতেছেন বা আসবেন, আসার ইচ্ছা আছে, বিগত 15-16 বছর এই জুলুমবাজদের কাছ থেকে শিক্ষা নিয়েন। আগামীতেও যদি জুলুমবাজদের মতো আপনারাও হন, আপনাদেরকেও এই দেশের মানুষেরা বিতাড়িত করে পালায় যাইতে বাধ্য করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান, এটা আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহর জমিনে আল্লাহর দিন ব্যবস্থা, দিন কায়েম করা, এটা ফরজ না নফল? জোরে বলেন, জোরে বলেন। এটা ফরজ, এটা মানতে হবে। আর শয়তান এটাকে ধোঁকা দিয়ে রাখছে, নফস। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউতি ওয়াল আজিজ মান আতবা নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, নিজের নফসকে কি করে? নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে, তারাই হচ্ছে দুনিয়াতে একমাত্র কেবলমাত্র বুদ্ধিমান ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
নফসকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন আপনি, তাহলে সাকসেসফুল হয়ে যাবেন। ভাই গো, যেইভাবে সাকসেসফুল হয়েছিল সাহাবায়ে কেরামগণ, ভাই গো সাকসেসফুল শুধু দুনিয়ায় নয়, আখিরাতের জন্য তারা সাকসেসফুল হয়ে গিয়েছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলল, এই সমস্ত লোক তো তারাই যারা পরওয়ারদিগারের তরফ থেকে আগত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হয়। হেদায়েতের উপর যারা প্রতিষ্ঠিত, আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করবে, আমার আল্লাহ যাদেরকে ভালোবাসবে, তারা হবে একমাত্র হেদায়েতশীল। তার কারণ হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজিকে হত্যা পর্যন্ত করার জন্য যাচ্ছিলেন। বিশ্ব নবীজির কাল্লা গর্দান মুবারক কাটার জন্য যাচ্ছিল, কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক ওমরকে পছন্দ করে হেদায়েত দান করলো। যেই ওমর বিশ্ব নবীজিকে হত্যা করার জন্য যাচ্ছিলেন, সেই ওমর হেদায়েতের মালা নিয়ে ঘরে ফিরলেন। জোরে কান সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী বিশ্ব নবী ডাক দিয়ে বলল, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন দুনিয়াতে নবী আসবে না, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু আমার পরে যদি এই জমিনে কোন নবী হতো, আমার পরে কোন নবী হলে তা হতো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে ঘুমাইছে। গভীর রাত, এমন সবাই বন্ধুরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যোগে দেখতেছে নবীজি ঘরের ভিতর। আরে বন্ধুরে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যোগে দেখছে আমার মায়েরা ফজরের নামাজ মসজিদে পড়তে গেছে। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে প্রবেশ করলো, যায় নামাজে দাঁড়ায় গেছে, বিশ্ব নবীজির পিছনে দাঁড়াইছে। সমস্ত সাহাবীরা নামাজের কাতারে দাঁড়াইয়া, এরপরে বিশ্ব নবীজির পিছনে সমস্ত সাহাবীরা নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পরে বন্ধু, এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দরুদ তাসবিহ পড়িয়া মসজিদ থেকে যখন বিদায় হলো, এইবার মসজিদ থেকে বের হইল। বারান্দায় আসার পর নজর করে দেখে একজন বৃদ্ধ মহিলা একটা টোপলা নিয়ে আইসা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, আলী, আল্লাহর নবীজির সাহাবী, ওগো ভাই আলী, এই যে তোমাকে টোপলাটা দিলাম, এই টোপলাটা মসজিদের ভিতরে নিয়ে যাও, হযরত বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিবা। নবীকে বলবা নবী যেন খায়, সমস্ত সাহাবীদেরকেও যেন দেয়, আর বলবা আমার জন্য দোয়া করতে। হযরত আলী ডাক দিয়ে বলল, বুড়িমা, কিসের জন্য? এই টোপলার মধ্যে কি আছে? এইবার ডাক দিয়ে বলল, টোপলার মধ্যে খেজুর আছে, আমার একটা নতুন গাছে ফল ধরছে, এই ফলগুলো সহকারে নিয়ে আসলাম। এই ফলগুলো সর্বপ্রথম আমার নিয়ত হলো আমি নবী এবং সাহাবীদেরকে খাওয়াবো। আওয়াজ করে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যেও দেখবেন এমন, হয়তো আগে ছিল, এখন তেমন একটা নাই। যখন কোনো ব্যক্তির, আমার ভাইরা, কৃষক ভাইরা যখন আবাদ সাবাদ করতো, আবাদ করার পরে ধান যখন কাটতো, এরপরে মারাকাটি করতো, করার পরে যখন নতুন ভাত হতো বাজান, এই নতুন ভাত আগে খাইতো না, আগে মসজিদের ইমাম মুয়াজ্জিন নিয়ে গিয়ে একটা দোয়া খায়ের করে একসঙ্গে খাইতো, উদ্বোধন করতো। কথা বলেন ঠিক কি না? তো না, এরকম গাছের নতুন ফল আগে দিয়ে আসছে, মসজিদে গিয়ে আসছে মহাব্বত করে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসগণ হচ্ছে ওলামাগণ। এই ওলামাগণকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ওলামাগণকে যারা মহব্বত করলো, তারা যেন স্বয়ং আমি রাসূলকে তারা মহব্বত করলো। জোরে কান সুবহানাল্লাহ।
ভাই গো, লম্বা করবো না, খুব সংক্ষিপ্ত ভাবে বলছি, অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করবো, একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা, কোনো দিকে নজর দিবেন না, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে শেষ হবে। আমার ভাইরা, এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টোপলাটা নিয়ে বিশ্ব নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলেন, নবী গো, একজন বুড়িমা আসছে, টোপলাটা নিয়ে আসছে, খেজুরগুলো দিচ্ছে, তার গাছের পহেলা খেজুর, আর আমাদেরকে বলছে আমরা যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করি। জোরে কোন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার বিশ্ব নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম নিজের হাত দিয়া একটা খেজুর মুখের মধ্যে ধরাই দিল। মুখের মধ্যে যখন খেজুরটা খাইছে, সাবাইতে সাবাইতে হঠাৎ করে হযরত আলীর হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো, বিশ্বনবীজি সাহাবী আলীর ঘুমটা ভাঙার পর স্বপ্ন জগের নবী খেজুর খাওয়াইছে, কিন্তু ঘুম ভাঙার পরে আলী নজর করে দেখে এখনো খেজুরের স্বাদ মুখের মধ্যে পাওয়া যাচ্ছে। এরপরে আর দেরি করলেন না, হযরত আলী ডাইরেক্ট ওযু করে মসজিদের ভিতর গেলেন। মসজিদের ভিতর যাওয়ার পর যেই জায়গায় নবীজি ইমামতি করছে, ওই জায়গায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় নামাজের মধ্যে দাঁড়ায় আছে। বাজান গো, এইবার হযরতে ওমরের পিছনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলো। নামাজ শেষ করার পরে ওই যে স্বপ্নযোগের মতো যখন আলী মসজিদ থেকে বের হয়, তখন হঠাৎ করে দেখে একটা ঠিকই বাস্তব বুড়িমা এরপরে হাতের মধ্যে একটু টোকলা খেজুর নিয়ে আসছে। আসার পরে আলীকে ডাক দিয়ে বলে, আলী গো, ও ভাই আলী, এই খেজুরের টোকলাটা তুমি বিশ্ব নবীজির সাহাবী হযরতে ওমরের কাছে দিবা, আর বলবা সমস্ত সাহাবীদেরকে দিতে, আর বলবা আমার জন্য খাস করে দোয়া করতে। আরে বন্ধুরে, এইবার আলী ভিতরে নিয়ে গেল। যাওয়ার পরে ওমরের হাতে যখন খেজুরের টোকলাটা দিল, নজর করে দেখে গতকাল স্বপ্ন যুগে যখন বিশ্ব নবীজি হযরতে আলীর মুখে যেইভাবে খেজুরটা দিয়েছে, একইভাবে হযরতে ওমর বিশ্ব নবীজির সাহাবী হযরতে আলীর মুখে একইভাবে খেজুর দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। খেজুরটা খুব মজা লাগছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলল, আমিরুল মুমিনিন, আর একটা খেজুর দাও, অনেক মজা পাইলাম, তৃপ্তি পাইলাম, অনেক খেজুরি তো আছে, আমাকে আরেকটা দাও। এইবার হযরতে ওমর ডাকতে বলে, গতকাল রাতের বেলা আল্লাহর কসম নবীজি তোমাকে একটা খেজুরের বেশি আরেকটা খেজুর দিত, আমি ওমর তোমাকে আরেকটা খেজুর দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? গতকাল রাতের খবর আমি তো স্বপ্ন যুগে দেখলাম, কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই খবরটা ওমরের কানে কেমনে আসলো? ওমর কেমনে জানতে পারলো? আমার স্বপ্নের ঘটনা তো আমি কাউকে বলি নাই, কিন্তু ওমর কেন জানলো? ওমরকে ডাক দিয়ে বলো, ওমর ভাই, আমি যে স্বপ্ন যোগে এই ঘটনা দেখছি, তুমি কেমনে জানলা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, আলী রে, ও ভাই আলী, আজ থেকে কয়েক বছর পূর্বে আমি ছিলাম মক্কার অন্যতম একজন কাফের, তেজি কাফের, রাগান্বিত কাফের। সাহস আমার আকাশচুম্বী, এমন সাহস ছিল, আমি হিদায়াত পাওয়ার পূর্বে, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমি নবীজির কাল্লা মোবারক পর্যন্ত আমি কাটার জন্য যাচ্ছিলাম। ও ভাই আলী রে, কিন্তু আমার আল্লাহ পাক আমাকে হেদায়েতের ছায়া, হেদায়েতের নূর দিয়ে আমাকে মুসলমান বানাইছে, কিন্তু আমি চেষ্টা করি এমন একজন খাঁটি মুসলমান হব, এমন একজন পরিপূর্ণ মুসলমান হব, যাতে আমার প্রতি আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হয়ে যায়। আরে ভাই আলী, যখন কোনো ব্যক্তি
আল্লাহওয়ালা হয়ে যায়, আমার আল্লাহর হইয়া যায়। আমার আল্লাহ যদি কোনো ব্যক্তির প্রতি রাজি এবং খুশি হয়ে যায়, আল্লাহর কাছে কোনো ব্যক্তি যদি যোগ্য হয়ে যায়, আমার আল্লাহ তাকে অনেক অজানা তথ্য, অজানা ইতিহাস, অজানা খবর আমার আল্লাহ ওই বান্দাকে জানায়া দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন বাজান, তাহলে আমাদেরকেও আল্লাহ তাআলার কাছে যোগ্য হওয়া লাগবে। আরে বন্ধু, এখনো আমাদের সময় আছে, আসুন তওবা ইস্তেগফার করে আল্লাহর রাস্তায় ফিরে আসি বন্ধু। এখনো আসেন, সময় আছে, আমরা তওবা করি, খারাপ কাজ, পাপের কাজ ছেড়ে দেই। আরে বাজান, দিলটা নরম করে দাও। কেন তোমরা বুঝো না? চোখের সামনে কত মানুষ যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, কেউ তো ফিরে আসলো না। বাবা গেল, মা গেল, কেউ তো ফিরে আসলো না। ভাই, আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিলটা একটু নরম করে দাও। আর চিন্তা করো, কখন জানি মৌতের ডাক তোমার আমার উপর চলে আসে। ওই যে বস্তিদের খাটলিটা কখন জানি তোমার ঘরের দুয়ারে চলে যায়। কার জন্য জানি জঙ্গলের বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি সাদা মার্কিন কাপড় দোকানে চলে আসছে। আরে বন্ধু, কেন তুমি মরণের চিন্তা এখনো করতে পারলা না? এখনো তুমি নামাজ পড়তে পারলা না? অনেক ভাইরা আছে, অনেক যুবকের আছে, এখনো নামাজ শুরু করতে পারলা না। মরণের চিন্তা করো। দুনিয়াতে যাদেরকে আপন ভাবছো, কেউ তোমার আপন নয়। হঠাৎ করে দেখবা সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার আত্মীয় আপনজন তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই জন্য কবি বলেছেন, ও যেদিন সন্ধ্যার আগে ডুবে রে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙিন মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য মরণের চিন্তা সব সময় অন্তরের মধ্যে রাখেন। যে কোনো মুহূর্তে মরণ চলে আসতে পারে। নবীজি ডাক দিয়ে বলল, যারা তিনটা কাজের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে, তারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদেরকে জান্নাতের দুয়ারে পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ।